তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের কাছে সুন্দরী মেয়ে চেয়েছেন ইউজি কাইনিরুগাবা। তিনি হলেন উগান্ডার জেনারেল, সেনাপ্রধান। সে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাছে $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি এবং সুন্দরী মেয়ে চেয়েছেন। আর নইলে হুমকি দিয়েছেন উগান্ডায় কোনোভাবেই তুরস্কের কোনো রাষ্ট্রদূত বা এমবেসি থাকবে না, অ্যাম্বাসেডর থাকবে না, বন্ধ করে দেয়া হবে। এই ঘোষণাটি যথেষ্ট আলোচনার ঝড় উঠেছে। এরদোয়ানই বা এই কথার কিভাবে জবাব দেন সেটাও দেখার বিষয়। এখন পর্যন্ত তুরস্কের কূটনীতিকদের থেকে এর কোনো জবাব দেওয়া হয়নি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কুয়েত এবং যারা সিনিয়র তারা বলতে পারবে, আমরা তো পড়েছি, কুয়েত এবং ইরাকের যুদ্ধে একটা প্রেক্ষাপট ছিল। তবে এই প্রেক্ষাপটের যুদ্ধের পরিস্থিতিকে আরও বেগবান করে আগুন ঢেলে দেয় একটি মন্তব্য সাদ্দাম হোসেনের। সাদ্দাম হোসেন লোক পাঠাইছে কুয়েতে যে আমাদেরকে টাকা দাও, আমরা তো তোমাদের হয়ে ইরানের সাথে যুদ্ধ করেছি, ইরানে হামলা করেছি, এখন আমার টাকা লাগবে, টাকা শেষ। তখন কুয়েতের আমির বলেছিল, তোমার ইরাকের সুন্দরী মেয়েদেরকে পাঠাই দিতে বলিও, তারপর টাকা দিব। এটার পরে সাদ্দাম কুয়েতে আক্রমণ করে বসে। তো উগান্ডার এই জেনারেল উইজি কাইনিরুগাবার, তিনি আবার প্রেসিডেন্ট ইসেভানির ছেলে, প্রেসিডেন্টের ছেলে এই জেনারেল। তো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মাথা কিন্তু সাদ্দামের মতো গরম না। হ্যাঁ, সাদ্দামের মতো হইলে তখনই আক্রমণ করতো উগান্ডাতে। এখন ফ্যাক্ট হলো, উগান্ডার শক্তিটা কোথায় আর উগান্ডার স্বেচ্ছাচারিতা এবং অমানবিকতা কোথায়, দুইটাই আমরা আলাপ করব। উগান্ডার শক্তি মূলত চীনের সাথে ভালো সম্পর্ক তাদের। চীনের সাথে সম্পর্কের কারণে তাদের অর্থনৈতিক কিছুটা উন্নতি হয়েছে। উগান্ডা একটি খুবই গরিব দেশ। কিছুদিন আগে আপনাদের মনে আছে, এই উগান্ডায় এই জেনারেল মুইজি বলেছে ইসরায়েলের পক্ষে সে যুদ্ধ করবে ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল দুর্বল হয়ে যায়। এত অনেক অগ্রগতির পরে উগান্ডার মাথাপিছু আয় $1340 বুঝতে পারছেন। আর আপনার উগান্ডার এক্সপোর্ট রপ্তানি হলো $3 বিলিয়ন, আমদানি হলো $5 বিলিয়ন। তাদের বেশিরভাগ রপ্তানি হলো সিয়েরা লিওন, কঙ্গো, এসব দেশের সাথে। উগান্ডার আয়তন 2,41,000 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 4.5 কোটি এবং তাদের রিজার্ভ $64 বিলিয়ন। এই মুইজি কাইনিরুগাবা সে ছোটবেলা থেকেই এমনিতে কাইনিরুগাবা উচ্ছৃঙ্খল। এখন কথা হলো, এবার আসি আমরা, তার শক্তি হলো চীনের সাথে ভালো সম্পর্ক আর আপনার সে ইসরায়েলের সাথে তাদের ভালো সম্পর্ক। এখন তুরস্কের উপরে সে ক্ষুব্ধ কেন, এটা একটা বড় বিষয়। আপনারা জানেন, এই সিয়েরা লিওনে এবং সুদানে তুরস্কের একটি অপারেশন রয়েছে, সেখানে সামরিক অপারেশন। সিয়েরা লিওন, সুদান, লিবিয়া, আফ্রিকার সব দেশেই তুরস্কের মোটামুটি উপস্থিতি রয়েছে, পার্মানেন্ট নন পার্মানেন্ট। কিন্তু সুদান, সিয়েরা লিওন, লিবিয়া, এই 3টি দেশে তুরস্ক শক্তিশালী গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে এবং সামরিক অ্যাক্টিভিটিস রয়েছে তাদের।
তো সেই তুরস্কের সেই সকল কর্মকাণ্ডে উগান্ডার ত্যাগ রয়েছে, এটা ফিল করে মুইজি ইউরোগাবা, অর্থাৎ এই জেনারেল প্রেসিডেন্টের ছেলে। সে যে ত্যাগ স্বীকার করেছে তুরস্কের জন্য, সিয়েরা লিওন, লিবিয়া এবং আপনার সুদান, সেই ত্যাগ স্বীকারের বিনিময়েই সে $1 বিলিয়ন চেয়েছে তুরস্কের কাছে বা রিসেপ তাইপ এরদোয়ানের কাছে। তো তুরস্কের কাছে সে যতটা না ক্ষুব্ধ তুরস্কের প্রতি, তার চাইতে বেশি ক্ষুব্ধ রিসেপ তাইপ এরদোয়ানের প্রতি। এ কারণে এরদোয়ানকে, রিসেপ তাইপ তুরস্কের প্রেসিডেন্টকেই সে টার্গেট করেছে। তুরস্ক খুব ভালো করে আপনারা জানেন, খুবই ডিসেন্ট জাতি, আমাদের তুলনায় অনেক অনেক ডিসেন্ট জাতি, এবং তারা তাদের মা বোনদের সম্মানের ক্ষেত্রে, ইজ্জত রক্ষার ক্ষেত্রে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। আরবদের মধ্যে এই নজির মারাত্মক। আরবরা হইলে এটার জন্য তারা এতক্ষণে যুদ্ধে জড়াই যেত শিওর, কিন্তু তুরস্ক এখনো চুপ আছে। আমি নিশ্চিত এই মুইজি, এই জেনারেল ভয়ঙ্কর রকম জবাব পাবে তুরস্কের কাছ থেকে, কঠিন জবাব পাবে। কারণ তুরস্ক আসলে ছাড় দেয় না। পৃথিবীতে কয়টা রাষ্ট্র স্বাধীন আছে জানেন? 1 নম্বর স্বাধীন রাষ্ট্র এই পৃথিবীতে আমেরিকা, আর এই পৃথিবীর 2য় স্বাধীন রাষ্ট্র হলো ইরান। তারপরেই আমি মনে করি রাশিয়া আছে, এবং 10-এর মধ্যে আপনি তুরস্ককে রাখতে হবে খুব স্বাধীন। সে তার উদ্দেশ্য বাস্তবায়ন করবেই, এনি ওয়ে, অ্যাট এনি কস্ট। সে যেটা চায় সেটা সে আদায় করে নিবেই। এটাই হলো তার স্বাধীন চেতা। এবং কেউ যদি তাকে আঘাত করে, পাল্টা আঘাতের মাধ্যমে সে তার মারাত্মক পরিণতি বহন করে দিবে। এখন কথা হলো, এই যে এই জেনারেল ইরানের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা দিয়েছিল, ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে, প্রস্তুতি নিচ্ছে, এমন কথাও বলেছে। এই দেশে 13% মুসলমান আছে, 81% খ্রিস্টান, তার মধ্যে 42% হলো রোমান, 29% ক্যাথলিক, 13% মুসলমান রয়েছে। খুব কঠিন খারাপ পরিস্থিতি দিয়ে মুসলমানরা দিন কাটায় সবখানেই। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানই, তারপরেও তাদের দেখেন মুসলমানদের প্রতি তাদের বিদ্বেষ, ইহুদিদের প্রতি তাদের উইকনেস আছে। তুরস্কে কি জবাব দিবে বলে আপনার মনে হয়? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।